বন্ধুরা 2025 আইপিএলের কেকেআরের অষ্টম ম্যাচ অর্থাৎ গুজরাট টাইটেন্স বনাম কেকেআরের ম্যাচ হওয়ার পর ম্যাচে একটি লজ্জাজনক হার পেল আমাদের কেকেআর দল এবং এই হারের পরই প্রেস কনফারেন্সে আজিঙ্ক্য রাহানে এমন কিছু বক্তব্য রাখলেন যা শুনে আপনারা অবাক হবেন। তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে আজিঙ্ক্য রাহানে প্রেস কনফারেন্সে কি বলেছিলেন সেটা সম্পর্কে জানবো। তার আগে বন্ধুরা তোমাদের কি মনে হয় 2025 আইপিএলে কে চ্যাম্পিয়ন হতে পারে, কলকাতা নাইট রাইডার নাকি চেন্নাই সুপার কিংস? এ বিষয়ে তোমার কি মত অবশ্যই আমায় কমেন্ট করে জানাও। আর তুমি যদি একজন কেকেআরের ডাই হার্ট ফ্যান হও, ভিডিওটি লাইক করে দিয়ে কমেন্টে লিখে দাও আমি কেকেআর করবো লড়বো জিতবো রে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক। আজিঙ্ক্য রাহানে যিনি বর্তমান কেকেআরের অধিনায়ক, তিনি ভালোই পারফরমেন্স দিচ্ছেন নিজের তরফ থেকে, কিন্তু দলগত পারফরমেন্স ঠিকঠাক আসছেন না। তাই তিনি এই দলগত পারফরমেন্স কেন আসছে না সেটা কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি দেখেছেন কি কি সমস্যা হচ্ছে, তিনি জানেন, ওনার সমাধান তিনি একটিও বের করতে পারছেন না। ঘরের মাঠে গুজরাট টাইটেন্সের কাছে আর একটা লজ্জার হার পায় কেকেআর দল। 199 রান তারা করতে নেমে তারা 39 রানে হতাশাজনক হেরে যায়। আর এই হারের দায় ব্যাটসম্যানদের ওপরই চাপালেন অধিনায়ক আজিঙ্ক্য রাহানে বললেন আমরা ভুল করেছি, শিক্ষা নিতে হবে। কিন্তু এই একই কথা তিনি আগের ম্যাচগুলিতেও বলে আসছেন। তাহলে এখন প্রশ্ন, শুধু ভুলটা কি চিনলেই হবে? কিভাবে সেই ভুলটা শুধরানো যাবে তা তো অধিনায়ক হিসাবে তারই দেখা উচিত। এখন যা হচ্ছে তার যেন এক পুনরাবৃত্তি হারের বিশ্লেষণ, আর প্রতিশ্রুতি কিন্তু বাস্তব পরিবর্তন কোথায়? তিনি বারবার বলছেন তিনি ভুল থেকে শিক্ষা নিচ্ছেন, কিন্তু সেই ভুল থেকে তিনি কোনোবারই শিক্ষা নিতে পারছেন না। দলে সেই রকম কোনো চেঞ্জেসও আনতে পারছেন না। তার জন্য তিনি একটা বড় দুঃখ প্রকাশ করেছেন প্রেস কনফারেন্সে। এছাড়াও গুজরাটের বিপক্ষে কেকেআরের ব্যাটিং লাইন আপে শুরুটা ছিল হতাশাজনক। রাহানে বললেন শুরুটা ভালো করা দরকার ছিল, কিন্তু কে দেবে সেই ভালো শুরুটা? ওপেনাররা একেবারেই ছন্দে নেই, আর মিডিল অর্ডার তো যেন একবারে খই হারিয়ে ফেলেছে, যেখানে ভেঙ্কটেশ আয়ার, রিঙ্কু সিং, রামনদীপ সিং, আন্দ্রে রাসেল কেউই ভালো পারফরমেন্স দিতে পারছেন। তারা খালি নামকে বাঁচতে খেলেই যাচ্ছে। তারা বড় বড় নাম করে রেখেছে আগের থেকে, সেই নাম ভাঙিয়ে খাচ্ছে তারা। এখনো একটা ম্যাচেও তারা ঠিকঠাক পারফরমেন্স দিতে পারলো না। যেখানে ম্যাচগুলো সহজেই জেতা যেত, একজনা কেউ পারফর্ম করলেও সেখানে কেউই পারফর্ম করলো না এবং ম্যাচগুলো হারছে আমাদের কেকেআর দল। আমরা এখানে কিছুই করতে পারছি না। এছাড়াও তিনি আরো উল্লেখ করেছেন মাঝের ওভারগুলিতে হয়ডরহীন ব্যাটিং করার দরকার আমাদের কেকেআর দলে, কিন্তু বাস্তবের কেকেআরের মিডল অর্ডার যেন ভয়েই জমে যাচ্ছে। শর্ট সিলেকশন করতে পারছে না, ভুলভাল শর্ট সিলেকশন করছে, ভালো ফর্মে আসছে না, ফলে বড় ইনিংস তারা ইচ্ছাও নেই কোনো গড়ার, আর তারা গড়তেও পারছে না। আর বোলারদের দোষ দিচ্ছেন, কিন্তু বোলারদের কোনোভাবেই দোষ দেননি আজিঙ্ক্য রাহানে। তিনি বলেছেন এই উইকেটে 198 রানে আটকে রাখা প্রশংসনীয়, কিন্তু বোলাররা যতটা পেরেছে তারা দিয়েছে, কিন্তু ফিল্ডাররা তাদের ঠিকঠাক কাজ করতে পারেনি। 4 বার ফিল্ডিংয়ে ভুল, ক্যাচ ছেড়েছে, রান বাঁচাতে তারা পারছে না কেউ। এই ফরম্যাটে 10-15 রানের ফারাক মানে বিশাল ফারাক, কিন্তু সেটাই প্রত্যেকটা ম্যাচে বারবার করে দিচ্ছে আমাদের প্লেয়াররা। যেখানে ভালো ফিল্ডিং পারফরমেন্স দরকার, যেখানে ভালো ফিল্ডিং পারফরমেন্সের দমে অনেকটাই রানকে কন্ট্রোলে রাখা যায়, বিপক্ষের ব্যাটসম্যানের উপর চাপ সৃষ্টি করা যায়, কিন্তু একটা লো কোয়ালিটির ফিল্ডিং গ্রেডের জন্য আমাদের দল কোনোভাবেই বিপক্ষের ব্যাটসম্যানদের ওপর চাপ সৃষ্টি করতে পারছেন। রাহানে আরও জানেন যে ফিল্ডিং ভালো হচ্ছে না। তিনি বলেছেন এটা আমাদের হাতে, কিন্তু এতগুলো গেল তবু কেউই উন্নতি করতে পারছে না তাদের ফিল্ডিং, বারবার একইভাবে সহজ ফিল্ডিং মিস করছে। এছাড়াও আজিঙ্ক্য রাহানে জানান কোথায় কোথায় তাদের সমস্যাগুলি হচ্ছে। তিনি বললেন তিনি বুঝতে পারছেন যে ব্যাটিংয়ে ব্যর্থতা, ফিল্ডিংয়েও ভুল আছে, আর মিডল অর্ডার তো পুরোপুরিভাবেই ব্যর্থ। কিন্তু একজন অধিনায়ক শুধু বিশ্লেষক হয়েই থেকে যাচ্ছেন। তিনি দলের দিশা তিনি ঠিকঠাকভাবে দেখাতে পারছেন না কোচিং স্টাফেদের জন্য, তিনি তার সচ্ছল কাজ করতে পারছেন, আর তাই বারবার প্রত্যেকটা ম্যাচে একই ভুল দৌড়াতে হচ্ছে আমাদের কেকেআর দল। তিনি আরো বলেছেন সমস্যা আছে, থাকবে, কিন্তু সমাধান খুঁজে পাচ্ছি, কিন্তু সেই সমাধানটা আমি অ্যাপ্লাই করতে পারছি না কোচিং স্টাফেদের জন্য। এই বলে তিনি তার বক্তব্য শেষ করেন এবং শেষে তিনি আরো বলেন আর কোচিং স্টাফ মেন্টরকে নিয়ে আমি বেশি কিছু বলতে চাইছি না, কিছু বলতে গেলে এরপর ঝামেলার উৎপত্তি হবে। তাই সকলেই দেখতে পাচ্ছে কি কি ভুল তারা করছে, তাদের ভুলের জন্য আমরা বারবার হাতছাড়া করছি সহজ ম্যাচগুলিকে। এই বলেই তিনি প্রেস কনফারেন্স শেষ করেন। তাহলে বন্ধুরা তোমাদের কি মনে হয়
আজিঙ্কিয়া রাহানে কি কেকেআরের দায়িত্বের ভার নিতে প্রস্তুত নন, নাকি তিনি এক্সপেরিমেন্ট করতে করতেই সময় শেষ করে দিতে চাইছে? এ বিষয়ে তোমার কি মত অবশ্যই কমেন্টে জানাও। এছাড়াও সমস্যাগুলির সমাধানগুলি সাহসী পদক্ষেপ না নেয় তবে কি কেকেআর কি পারবে আর প্লে অফসের দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে? হতে পারে এইরকম যদি চলতে থাকে তাহলে হতে পারে একবারে পয়েন্টস টেবিলের শেষের দিকে আমরা শেষ করতে চলেছি। তাহলে আজিঙ্কিয়া রাহানের উচিত যে ভুলগুলো সে বুঝতে পারছে, যে ভুলগুলোর কথা সে প্রেস কনফারেন্সে বলেছে, যে সমস্যাগুলি অবশ্যই সমাধানের দিকে তার জোর দেওয়া। তাহলে বন্ধুরা, এইসব প্রেস কনফারেন্সে তার এইসব কথাগুলি শোনার পর তোমাদের কি মনে হয় আজিঙ্কিয়া রাহানে আর শ্রেয়াস আয়ারের মধ্যে কে ভালো কেকেআরের ক্যাপ্টেন? আজিঙ্কিয়া রাহানে নাকি শ্রেয়াস আয়ার? অবশ্যই তোমাদের এই বিষয়ে কি মত অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং চ্যানেলে যদি তুমি একজন নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের কমিউনিটিতে যোগ হয়ে যাও, যেখানে আমরা কেকেআর রিলেটেড এবং ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট সবার আগে দিয়ে থাকি। আর বন্ধুরা, তোমরা যদি একজন কেকেআরের ডাই হার্ট ফ্যান হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা মন থেকে করে দাও একটা লাইক। আর তোমার কি মনে হয় কেকেআরের কি চেঞ্জেস দরকার পরবর্তী ম্যাচে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। তাহলে আজকে এই পর্যন্তই থাক বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় কেকেআর।